যে গীতা ক্লাস হয়, গীতা আলোচনা, সময়ের এদিক ওদিকটা তোমরা এতদিনে মেনে নিয়েছো আমি জানি, আমার কিছু করার নেই। তো আজকে আবার আমরা চলে এসেছি সেই গীতা আলোচনা সভায়। আমাদের দ্বিতীয় অধ্যায় চলছিল, বেশ অনেকটা হয়ে গেছে। আমি একটা মজার জিনিস লক্ষ্য করছি যে আমাদের এই গীতা আলোচনা সভায় কিন্তু বহুজন আসছেন, বহুজন দেখছেন, কিন্তু শেয়ার খুব একটা কেউ করছেন না। শেয়ার মাত্র কয়েকজন। আমি বারবার শেয়ার করার জন্য রিকোয়েস্ট করি, শেয়ার করতে রিকোয়েস্ট করি, কারণ প্রত্যেকটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ভালো থাকার জন্য। তো আমাদের ভালো থাকার অধিকার তো সবার আছে, আর আমরা সবাই মাঠে নেমে হয়তো সামাজিক ক্রিয়াকলাপ কাজকর্ম করতে পারি না, কোনো উপকার পরোপকার করতে পারি না, কিন্তু আমাদের এই জিনিসটাকে, আমাদের এই যে জীবনমুখী যে কথাবার্তাগুলো আমাদের হয়, যা আমাদের জীবন দর্শনকে বোঝায়, যা আমাদের বাস্তবতার সাথে মুখোমুখি করিয়ে দেয় সহজভাবে, যা আমাদের স্বধর্মকে বোঝায়, যা আমাদের কর্তব্যকে বুঝিয়ে দেয়, যা আমাদের মনে শান্তি আনতে পারে, এই জিনিসগুলো যদি আমরা সবার কাছে ছড়াতে পারি, তাহলে কিন্তু শুধু আমার যে একা আনন্দ হবে তা না। আনন্দ তো আর একা একা করা যায় না, আনন্দ করতে গেলে দোকা লাগে। তো যত বেশি মানুষের কাছে ভালোত্ব পৌঁছাবে, যত বেশি সবাই শান্তিতে থাকবে, তত বেশি আনন্দে থাকবে সবাই। শুধুমাত্র একা আমি আনন্দে থাকা যায় না, দুজন আমিতে আনন্দ হয়, শুরু হয়, তারপরে যত বাড়ে আনন্দ কিন্তু তত বাড়তে থাকে। তো এই সুখে থাকা বা আনন্দে থাকা, শান্তিতে থাকা মানুষজন যদি আমাদের চতুর্দিকে অনেক বেশি ঘোরে, কারণ পৃথিবীটা আমাদের কাছে যত দিন যাচ্ছে ভয়ঙ্কর কঠিন হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর নোংরা হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর অধঃপাতে দেখা যাচ্ছে, অধঃপতন দেখা যাচ্ছে। এই জিনিস যারা অধঃপতনের মধ্যে চলে যাচ্ছে তারা তো বুঝতে পারছে না যে আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি, কিন্তু যেদিন তাদের চোখ খুলবে, একদিন তো চোখ খুলবে, যেদিন তাদের চোখ খুলবে সেদিন তাদের কিন্তু মানে কষ্টের শেষ থাকবে না, সীমা থাকবে না, যে আমি কি করতে পারতাম, আমি কি করলাম। তখন আর ফেরত আসার কোনো সময় নেই, সম্ভাবনা নেই। তাহলে আমরা যদি প্রথম থেকে একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে আমাদের জিনিস ছড়াতে পারি, তাহলে যে লোকগুলো আজকে বুঝতে পারছে না, হয়তো তাদের মধ্যে 1%, 2% কিছুটা পরিবর্তন হতে পারবে। তো সেটাই বা আমাদের কাছে কম কোথায়? তো আমরা সেইটুকু তো করতেই পারি। সেটা করলে আখেরে মানে আমরা কারোর ক্ষতি তো করব না, বেসিক্যালি লাভ করব। তো সেই কারণে আমি বারবার বলি, ছড়াও। হয়তো আমার সব কথাই যে মানতে হবে এমন কোনো কথা নয়, কথার মধ্যে অনেক ত্রুটিও থাকতে পারে, কিন্তু সেটাকে আগে মানে শোনো, তো শুনে তারপরে তো বিচার করতে হবে। কিছু তো ভালো কথাও থাকে, যেটা হয়তো কে বলতে পারে তুমি হয়তো খুব অশান্তির মধ্যে আছো, তুমি হয়তো খুব অসুবিধের মধ্যে আছো, তুমি একটা বিপদের মধ্যে আছো। কে বলতে পারে আমাদের এই শাস্ত্রের একটা কথা তোমার সেই ব্যাপারগুলোর থেকে আমূল পরিবর্তন করে দিতে পারবে কিনা, হতেও তো পারে। তো সেই কারণে এই কথাগুলো ছড়াও। যারা রেগুলার আসছো তারা রেগুলার তো আসবেই, সেটাকে মনন করো। যারা রেগুলার আসছো না, একদিন দুদিন করে আসছো, তারা রেগুলারিটিতে আসার চেষ্টা করো। কারণ যে কোনো জিনিসের পরিবর্তন আনতে গেলে প্রতিদিন 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 অধ্যয়নের প্রয়োজন আছে। অল্প অল্প করে অধ্যয়ন করব, কিন্তু অধ্যয়নটা করব, এটা ভীষণ প্রয়োজন। তো অধ্যয়ন যদি না থাকে, প্র্যাকটিস যদি না থাকে, তাহলে ওই একদিন হঠাৎ করে কোনো লাভ হয় না। হ্যাঁ, এইটা হতে পারে যে আমরা প্রতিদিন প্র্যাকটিস করছি, একদিন হঠাৎ করে ঝামেলায় পড়ে গেছি, সেদিন আমার বাদ গেল, সেটা হতে পারে যে আমি একদিন ঝামেলায় পড়ে গেছি। কিন্তু প্রতিদিন আমি বাদ দিচ্ছি, একদিন হঠাৎ দেখছি, এই জিনিসটাতে কিছু হয় না। এটাতে কি হচ্ছে, আমি চোখের সামনে
এত অবক্ষয় দেখতে পাচ্ছি, এত ভয় দেখতে পাচ্ছি, এত নোংরামি দেখতে পাচ্ছি, এত মিথ্যাচার দেখতে পাচ্ছি। বিশেষ করো মানে আমরা জানি আমাদের ভারতীয় শাস্ত্রে, ভারতীয় ধর্মে সবাই অমৃতের সন্তান, সবাই ঈশ্বরের সন্তান, সুতরাং পাপ হয় না, কিন্তু ভুল হয়। সেই মানে পাপী কেউ হয় না, মানুষ ভুলবশত অন্যায় করে ফেলে, সেই অন্যায় থেকে মানে এমন পাকে ডুবে যায় যে সেইখান থেকে সে আর বেরোতে পারে না। অন্যায় করতে 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 এমন জায়গায় ডুবে যায়, এমন গর্তে ডুবে যায়, সেখান থেকে বেরোনো আর সম্ভব হয় না। এবং সে যখন সেই কষ্টটা ভোগ করে, সেই অন্যায়ের থাপ্পড়টা যখন তার পাওয়া শুরু হয়, তখন কিন্তু সে বুঝতে পারে যে কি একটা গন্ডগোল হয়ে গেছে। তো তখন তার পক্ষে আর বেরিয়ে আসা সম্ভব হয় না, এবং সে তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে হে ভগবান, আমি কি করলাম, আমার মৃত্যুই ভালো। তখন সে ডিপ্রেশনে ভোগা শুরু করে। তো এই ডিপ্রেশনে ভোগার কারণটা কিন্তু তার নিজের তৈরি, সেটা কিন্তু হঠাৎ করে হয় না। ছোট্ট 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 থেকে ভুল ত্রুটিগুলো করতে করতে সে তো ভাবছে আমি আমার, কারণ মানুষ তো খুব চালাক প্রাণী, মানুষের মাথায় অনেক বুদ্ধি, তার অনেক যুক্তি। তো সেই কারণে মানুষ কি করে, প্রত্যেকটা কাজের পেছনে একটা করে যুক্তি দিতে থাকে। তো সেই হয়তো একটা অন্যায় পথে রোজগার হচ্ছে, সে যুক্তি দেবে যে এটা তো অন্যায় পথ নয়, আমি তো রোজগার করছি আমার ফ্যামিলির জন্য, আমার পয়সার প্রয়োজন আছে, সুতরাং আমাকে রোজগার করতে হবে। কিন্তু কোথাও না কোথাও তার বিবেকের কাছে সে কিন্তু একটা নোট লিখে রাখে যে যেটা হলো সেটা ঠিক হলো না। এই বিবেকটা কিন্তু একটা না একটা সময় ঠিক মাথা চাড়া দেবে। যখন সেই সময়টা চলে যাবে, বিশেষ সময়, সেই বিবেকের থাপ্পড়টা যখন আসবে, তখন সে ভাবতে পারে বসে যে আমার কেন এই অসুবিধাটা হচ্ছে, কেন এই প্রবলেমটা হচ্ছে, কেন আমি যন্ত্রণাটা পাচ্ছি। কারণ কর্ম করলে তার ফল হবেই হবেই, কারণ কর্মফল সৃষ্টি ঈশ্বরের দ্বারা। ঈশ্বর নিজেও তার বাইরে যেতে পারেন না, তাহলে মানুষ তো কোন ছান, মানুষ কি করে কর্মফলের বাইরে যাবে? আমি যদি আজকে একটা অন্যায় কাজ করি, আমি যদি আজকে একটা মিথ্যে কথা বলি, আমি যদি আজকে না বুঝেই হোক আমি গর্তে পা ফেলি, আরে পা তো ফেললাম, তার মোচকানোটা ইয়ে করবে কে, দুর্ভোগটা কাটাবে কে? সুতরাং কাজ করলে তার ফলাফল থাকবেই থাকবে। সেইটা যত তাড়াতাড়ি আমরা উপলব্ধি করতে পারি যে আমি এই ভুল কাজটা করেছি, এই ভুল কাজের ফল এইটা আমি পাচ্ছি, তা ফল পাওয়াটা কি খুব কাজের জিনিস? যদি আমি আগের থেকে জেনে যাই যে এইটা ভুল, এটা ঠিক, আমি ভুল পথে যাব না, আমি ঠিক পথে যাব। সত্যি কথা বলছি, ঠিক পথে গেলে কিন্তু মানুষের ভয় থাকে না। ভয় কার থাকে? আমি চোখের সামনে দেখতে পাই 99% মানুষ ভয়ে ভয়ে মরছে। কারোর সম্মান হারাবার ভয়, কারোর টাকা পয়সা হারাবার ভয়, কারোর পজিশন হারাবার ভয়, বিভিন্ন ভয়ে। আবার কিছু অজানা ভয়। কিসের ভয়? সৎ পথে থাকলে ভয় হয় না, অসৎ পথে থাকলে ভয় যায় না। কোথার থেকে ভয় এসে জোটে? সেই ভয়টা কে দেয়? সেই অসৎ পথের যে মানদণ্ডটা বিচার করে সৎ অসতে, সেখান থেকে ভয়টা আসতে থাকে। সে নিজে জানে যে আমি ভুল করছি। তার থেকে কি এটা ভালো নয় যে আমরা প্রপার শিক্ষাটা নিই? আমাদের শাস্ত্রে প্রত্যেকটা জিনিসে পরিষ্কারভাবে বলা রয়েছে কে সাধু কে অসাধু, কে ভালো কে মন্দ, কে সন্ন্যাসী কে গৃহী, কোন গৃহীর মতন চলা উচিত, কোন সন্ন্যাসীর মতন চলা উচিত। একটা মানুষকে দেখলেই, গেরুয়া দেখলেই আমরা ঝাঁপিয়ে পড়ি, সবাই সেরকম সন্ন্যাসী হয় না, তার মধ্যেও ত্রুটি থাকে। আমাদের সেইটাকে চিনব কি করে? গীতা বলে দিয়েছেন, প্রত্যেকটা জিনিস বলা আছে, তার সাথে শাস্ত্রবাক্য মিলিয়ে নাও। শাস্ত্রবাক্য মেলালেই তোমার চোখের সামনে, তুমি যখন সেইটাকে নজর করবে, তোমার চোখের সামনে ভালো মানুষ আর কালো মানুষ দুটোই কিন্তু ডিভিশনটা তুমি পেয়ে যাবে। তা এটা যদি তোমার সামনে চলে আসে, তোমার জীবনে কখনো ভুল পথে পা পড়বে না। তো ভুল পথে পা না পড়লে আমার কখনো ভুল কর্মও হবে না, ভুল কর্ম না করলে আমাকে তার খেসারতও দিতে হবে না। তো সেই কারণে যারা রেগুলার আসছো তাদের মতন করে, যারা রেগুলার আসছো না তারা রেগুলারিটি মেনটেন করো। কারণ হঠাৎ করে একদিনে কিন্তু স্টেজে মারা যায় না, রেগুলারিটি মেনটেন করতে হয়। রেগুলার শোনো, সারাদিনে আমরা বহু সময় অপব্যয় করি। আমরা বেলা করে ঘুমোই, আমরা বাথরুমে ফোন নিয়ে
ঘাটাঘাটি করি, আমরা অপ্রয়োজনীয় ফালতু কথা বলে সময় নষ্ট করি, যে কথার কোনো ভ্যালু নেই। একটু শোনো, শুনে বিচার করো। আমার দোষ দেখো, আমি বারবার বলছি, আমার কথার মধ্যেকার ভুলটাকে বার করো, যাতে করে আমিও নিজেকে রেকটিফাই করতে পারি। কারণ আমিও তো শিক্ষার্থী, আমিও তো আমার ভুল ত্রুটিগুলোকে দেখতে চাই। তো তোমরা সেটাকে বিচার করো। তো বিচার করতে গেলে তো শুনতে হবে, না শুনে তো কিছু বিচার করা যাবে না। আর অজুহাত, আমার 6টায় প্রবলেম আছে, আমার 10টায় প্রবলেম আছে, আমার 11টায় প্রবলেম আছে, প্রবলেম তো থাকবেই। পৃথিবীতে জন্মগ্রহণ মানেই তো প্রবলেম। তো সেই প্রবলেম থেকে বেরিয়ে এসে অল্প একটু সময় নিজের জন্য বার করা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। তো আমরা দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম, 1 নম্বর অধ্যায় আমাদের হয়ে গেছে। বহু দামি জিনিস 1 নম্বর অধ্যায়ে বলা হয়েছে। কেউ যদি নতুন এসে থাকো তাহলে আমাদের একটু কষ্ট করে স্ক্রোল করো, আমাদের 1 নম্বর থেকে শুরু করে শুনো। আমার মনে হয় গল্প শুনতেও তো লোকের ভালো লাগে, শুনতে ভালো লাগবে। শোয়ার সময় শোনো, অপ্রয়োজনীয় সময় যখন এমনি ফালতু সময় নষ্ট হচ্ছে সেই সময় শোনো, কিন্তু শোনো। আর যারা এখান থেকে শুনছো, শুনতে থাকো, কারণ যখনই চোখ খোলে তখনই সকাল হয়। আমাদের হিন্দু শাস্ত্রের এটা একটা বিশেষত্ব যে যে কোনো জায়গার থেকে তুমি যদি যে কোনো একটা শ্লোক নিয়ে তুমি সেটাকে মন্থন করা শুরু করো, তাহলে কিন্তু সেটাই তোমার আধ্যাত্মিক উন্নতির সহায়ক হবে বা মানুষ থেকে দেব মানুষে পরিণত করবে। সেই কারণে আমার মনে হয় পড়া শুরু করো। আমরা আজকে দ্বিতীয় অধ্যায় প্রথমে রিডিংটা পড়বো, যেরকম প্রত্যেক দিন পড়ি, প্রণাম মন্ত্র দিয়ে শুরু করে। কিছুটা দেরি পরের থেকে পড়বো, অনেকটা আমরা এগিয়ে গেছি, সেই কারণে আমরা 15 নম্বর থেকে আজকে আমরা পড়বো, পড়ে তারপরে নতুনটা শুরু করব ও ব্যাখ্যা করব। প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं कृष्णं वन्दे जगद्गुरुम्। ॐ श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ द्वितीयोऽध्यायः। श्रीभगवानुवाच यं हि न व्यथयन्ते ते पुरुषं पुरुषर्षभ समदुःखसुखं धीरं सोमृतत्वाय कल्पते नासतो विद्यते भावो नाभावो विद्यते सतः उभयोरपि दृष्टोऽन्तस्तनयोस्तत्त्वदर्शिभिः अविनाशी तु तद्विद्धि येन सर्वमिदं ततं विनाशामव्ययस्यास्य न कश्चित् कर्तुमर्हति अन्तवन्त इमे देहा नित्यस्सोक्त्यशरीरिणः अनाशीन प्रमय्यस्य तस्माद्युध्यस्व भारत ययेनौ वेत्ति हन्तारै यश्चैनं मन्यते हतम् उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते न जायते म्रियते वा कदाचिन् नायं भूत्वा भविता वा न भूयः अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे वेदविनाशिनं नित्यं ययेनमजमव्ययं कथं स पुरुषः पार्थ कङ्घायति हन्तिकम् वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णा
नन्यानि संयाति नवानि देहि नैनै छिन्नन्ति शस्त्राणि नैनं दहति पावकः न चैनं क्लेदयन्तापो न शोषयति मारुतः अच्छेद्योऽयमदज्जोऽयम् अक्लेद्दोषस्यम् एव च नित्यः सर्वगतस्थाणुर् अचलोऽयं सनातनः अव्यक्तोऽयमचिन्तोऽयम् अविकार्यमुच्यते तस्मादेवं विदित्तैनं ननु शोचन्ति मर्हसि अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतं तथापि त्वं महाबाहो नैवं शोचितुमर्हति जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवै जन्म मृतस्य च तस्मादपरिहार्यते न त्वं शोचितुमर्हसि अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्तनिधनान्यैव तत्र का परिदेवना आश्चर्यवत् একটুখানি ধরবেন প্লিজ। সরি, একটা ইম্পর্টেন্ট ফোন আছে, মানে ফোন ছিল আর কি, সেই কারণে প্রবলেম হয়েছিল। আমি কথা বলছি, মানে আবার স্টার্ট করছি। आश्चर्यवत् पश्यति आश्चर्यवत् पश्यति कश्चिदेनं आश्चर्यवत् पश्यति कश्चिदेनम् आश्चर्यवत् वदति तथैव चान्यः आश्चर्यवच्चैनमन्यः शृणोति श्रुत्वाप्यनं वेद न चैव कश्चित् देहि नित्यमवध्यायन् देहे सर्वस्य भारत तस्मात् सर्वाणि भूतानि न तं शोचितुमर्हसि। আমার মনে হয় আগের দিন 30 অবধি হয়েছিল, আমরা 30টা একটুখানি জাস্ট ব্যাখ্যা করে নেব যে আগের দিন আমরা কি করেছিলাম, তারপরে আমরা 31 থেকে আবার পড়া শুরু করব। তাহলে 30 নম্বরে 31 অবধি আমাদের পড়া হয়েছিল। 31-এ আছে সর্বধর্মমপি চাবেক্ষ না বিকম্পিতুমর্হসি ধর্ম্যাদ্ধি যুদ্ধাৎ শ্রেয়োন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। এটার মানেটা কি ছিল? যে স্বধর্মের কথা ভেবে তোমার কখনো ভয় পাওয়া উচিত নয়, কারণ স্বধর্মের কথা ভেবেও তোমার ভীত হওয়া উচিত না। কারণ অর্জুন একটা ভয় পাচ্ছেন, কিসের ভয়? যে আমি ক্ষত্রিয়, আমার তো উচিত সবাইকে রক্ষা করা, সেখানটাতে আমি রক্ষা না করে কি করছি, আমি সবাইকে হত্যা করছি। কাকে হত্যা করছি? আমার নিজের লোকজনকে। তাহলে ব্যাপারটা তো আমার ধর্মের বিপক্ষে গেল, কারণ অর্জুন তো বুঝতে পারছেন না। হ্যাঁ, থ্যাংক ইউ পলি, 31 অবধি পড়া হয়েছিল। তো আমার তো ধর্মের বিপক্ষে যাচ্ছে, কারণ অর্জুন ধর্ম ব্যাপারটা কিন্তু বুঝতে পারছেন না। রাদার আমরা তো অর্জুন, আমরাও ধর্ম ব্যাপারটা বুঝি না। আমরা কি বুঝি? ধর্ম মানে আমি কোন মত অবলম্বন করে কাজ করছি সেটা আমার ধর্ম। অ্যাকচুয়ালি তা না। ধর্ম হচ্ছে, যেমন জলের একটা ধর্ম আছে। জলের ধর্ম কি? শীতলতা। জল মানে শীতল হবে। এবার বায়ুর ধর্ম কি? অতি বেগ, এটা বায়ুর ধর্ম।
একটা আগুনের ধর্ম কি? গরম তাপ প্রদান করা, এটা আগুনের ধর্ম। তাহলে এইটা হচ্ছে যাদের প্রত্যেকের বেসিক। এটা যেমন আমি আগুন, জল, বায়ু দিয়ে বলছি, তেমনি প্রত্যেকটা হিউম্যান বিংয়ের প্রত্যেকের কিন্তু একটা করে বেসিক ধর্ম আছে। শুধু হিউম্যান বিং না, ইট, কাঠ, কীট, পতঙ্গ, যে কোনো প্রাণীরই একটা ধর্ম আছে। এইটাকে বলে ধর্ম, যে আমার বেসিকটা কি, যার থেকে মানে আমার থেকে যদি সেই বেসিক জিনিসটাকে সরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আমার কোনো এক্সিস্টেন্স থাকলো না। আজকে জলের মধ্যে থেকে যদি শৈত্য ব্যাপারটা বার করে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু আর জল থাকলো না। জলের ধর্ম পিপাসা নিবারণ করা। তাহলে সেইটা যদি আমি বার করে দিই তাহলে হাইড্রোজেন অক্সিজেন মিলিত হলে যে পদার্থটা বেরোবে সেটাকে কিন্তু আর আমরা জল বলতে পারি না, জলের মতো দেখতে একটা জিনিস বলতে পারি। বা আগুনের মধ্যে যদি এই যে আগ্রাসী মানে আগুন যে একটা জিনিস গরম করে খেয়ে ফেলতে পারে, এই আগুনের দাহ্য ব্যাপারটা যদি না থাকে, আগুন জ্বলছে, তাহলে সেই আগুনটা কিন্তু আর আগুন থাকলো না। সেই আগুনটা একটা হয়তো প্রকাশ থাকলো, একটা কিছুর প্রকাশ, কিন্তু সেটা আগুন নয়। তাহলে প্রত্যেকের একটা বেসিক ধর্ম আছে, তেমনি আমারও একটা বেসিক ধর্ম আছে, মানুষের একটা বেসিক ধর্ম আছে। সেই ধর্মটা অর্জুন বুঝতে পারছেন না, সেই কারণে তার মনে হচ্ছে আমার ক্ষত্রিয় ধর্মটা কি, আমার সকলকে রক্ষা করা এবং আমার সেইটা না করে আমি অন্যায় করছি। কিন্তু ঈশ্বর তাকে কি বোঝালেন? স্বধর্ম মানে হচ্ছে নিজ ধর্ম, তুমি ক্ষত্রিয় এবং তুমি মানুষ, তাহলে তোমার বেসিক জিনিসটাই হচ্ছে ধর্মকে স্থাপন করা, ধর্মকে রক্ষা করা। কোন ধর্মকে রক্ষা করা? ওই ব্রাহ্মণ্য ধর্ম, ক্ষত্রিয় ধর্ম, বৈশ্য ধর্ম কি তোমার হিন্দু, খ্রিস্টান, মুসলিম ধর্ম রক্ষা করা না। যে ধর্ম আমাদের এই মনুষ্য জীবনযাত্রা বা এই পার্থিব জীবনযাত্রাকে ব্যাহত করছে, যা এই মানুষের যেরকম ভাবে চলা উচিত সেটাকে ব্যাহত করছে, সেই ধর্মকে রক্ষা করা। কারণ মানুষ ধর্ম একটা ধর্ম, কোনো যদি এমন কাজ, এমন কথা, এমন কোনো জিনিস এই স্বধর্মটাকে মানে মানুষের স্বধর্মটাকে গন্ডগোল পাকিয়ে দেয়, তাহলে সেইটাকে রক্ষা করা ক্ষত্রিয়ের ধর্ম। ঠিক যেমন মানুষের ধর্ম হচ্ছে আমরা সমাজশীল প্রাণী, আমরা সমাজে একসাথে থাকি, এটা মানুষের ধর্ম। বিক্ষিপ্ত থাকা মানুষের ধর্ম নয়, মানুষ সমাজবদ্ধ জীব, এটা মানুষের ধর্ম। এবার যদি আমার এমন কোনো হিংসাত্মক মনোভাব আমাকে এই বিক্ষিপ্ত করে দিচ্ছে, আমাকে এই একসাথে থাকার বা এই যে সমাজবদ্ধ জীব ভাবে থাকার ধর্মটাকে বিক্ষিপ্ত করে দিচ্ছে, তার মানে সেটা অধর্ম। আমার কাছে একটা চোর এসছে, যে চোরটা চাইছে কি যে আমি এখান থেকে চুরি করে আমার সংসার প্রতিপালন করব, কিন্তু সে ভাবছে যে আমি সংসার প্রতিপালন করছি, কিন্তু এই চোরটা চুরি করার জন্য আমাদের এই যে একসাথে, চোরটার সাথেও তো, চোরটাও তো আমাদের সমাজের অঙ্গ, তাহলে এই যে আমার সাথে চোরটার একসাথে থাকার যে প্রবণতা সেটা তো নষ্ট করে দিল, বিক্ষিপ্ত করে দিল। সুতরাং চুরি করাটা অধর্ম। তাহলে একজন ক্ষত্রিয়ের ধর্মটা কি? সেইটাকে বন্ধ করা, সেটাকে স্থাপন করা নয়। তো অর্জুনের ক্ষেত্রে সেই জিনিসটাই বলছে। তা আমি একটা চুরির উদাহরণ দিয়ে বুঝালাম, কিন্তু এখন তোমরা সমাজের দিকে তাকালে সমাজের প্রত্যেকটা জায়গাতেই অধর্ম দেখতে পাবে, প্রতিটা জায়গায়। মিথ্যে বলা মানুষের ধর্ম নয়, মানুষ র্যান্ডাম মিথ্যে বলে। প্রত্যেকেই ভাবছে যে আমি পিঠ বাঁচানোর জন্য মিথ্যে বলছি। পিঠ বাঁচানোর জন্য মিথ্যে বলার দরকারই পড়ে না যদি তুমি পুরোটা সত্য পথে থাকো, কারণ সত্য পথে থাকাটা মানুষের ধর্ম। মানুষ এসছে মনু প্রজাতির থেকে, তাহলে মনু ধর্ম মানুষের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ঈশ্বরের নিচেই হচ্ছে মানুষ থাকে, বা কোনো কোনো জায়গায় আমরা বলতে পারি মানুষ ঈশ্বরের থেকেও মানে যখন তার জ্ঞান লাভ হয়ে যায়, মানুষ আর ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য নেই। তোমার মধ্যে তত্ত্বমসি, তোমার মধ্যেই ঈশ্বর রয়েছেন। তো তাহলে সেইখানটা থেকে তুমি যদি বেরিয়ে যাও, তোমার এমন কোনো আচরণ তুমি করতে থাকো, মিথ্যার আশ্রয় যদি নাও, তাহলে মিথ্যার আশ্রয় তো মানব ধর্ম হতে পারে না। মানবতার পরিচয় হচ্ছে সত্যের ধর্ম, কিন্তু আমরা মিথ্যার আশ্রয় নিয়ে ভাবছি, অজুহাত দিচ্ছি, আমার সংসার প্রতিপালন করতে হবে, আমার পিঠ বাঁচাতে হবে, আমাকে চাকরি করতে গেলে এরম করতে হয়। কোনো প্রয়োজন নেই। পরপর তুমি কন্টিনিউয়াস সত্য বলে তো দেখো, তুমি কন্টিনিউয়াস সত্যতে থেকে তো দেখো, তোমার সত্যতে থাকার যে জোর আসবে সেইটা থেকে আরেকজন মানে ইনফ্লুয়েন্সড হবে। যে মুহূর্তে সে ইনফ্লুয়েন্সড হবে সেই মুহূর্তে সে তোমাকে ফলো করবে। তা একা একজন 100 জনকে চেঞ্জ করতে পারে, তাহলে 100 জন চেঞ্জ হলে সারা পৃথিবী চেঞ্জ হতে পারে, কিন্তু একা মানুষ চেঞ্জ হতে চায় না। এটাই হচ্ছে প্রবলেম, যার জন্য মিথ্যার আশ্রয় বাড়ছে। তা মিথ্যার আশ্রয়
কন্টিনিউয়াস যদি থাকে, মিথ্যার আশ্রয় যদি কেউ থাকে, সে তো কোনোদিনও সঠিক জায়গায় পৌঁছতে পারবে না। সমাজের অবক্ষয়টা তো সেই কারণে। তো সেটাই অর্জুনকে বললেন যে হে অর্জুন, ক্ষত্রিয়ের ধর্মটা কি, কর্তব্যটা কি? সত্যকে রক্ষা করা ক্ষত্রিয়ের ধর্ম, দুর্বলকে রক্ষা করা ক্ষত্রিয়ের ধর্ম। কোন দুর্বলকে? শুধু শারীরিক দুর্বলকে? আমি তাকে ভাত দিলাম, সে সবল হয়ে গেল, এটা ক্ষত্রিয়ের ধর্ম না। একটা খেতে দিলাম, কি অসুস্থ লোককে সেবা করলাম, সে অসুস্থ থেকে সুস্থ হয়ে গেল, এটা ক্ষত্রিয়ের ধর্ম নয়। তার ভেতরের অন্তরের দুর্বলতাকে শেষ করা ক্ষত্রিয়ের ধর্ম। দুর্বল মানুষ হবে কেন? মানুষ ঈশ্বরের সন্তান, তার মধ্যে দুর্বলতা থাকতে পারে না, তার মধ্যে ভয় থাকতে পারে না। আমরা ভয় ক্রিয়েট করি এবং আমরা ভয়ের মধ্যে ঢুকে গেছি কেন? কারণ আমরা মিথ্যার আশ্রয় নিয়েছি। তাই সত্যের আশ্রয় নিয়ে তো দেখো, দেখো কোথায় তোমার ভয় দূর হয়ে যায়। ওই জন্য আমি প্রথমে বললাম যে অসৎ পথে থাকলে ভয় যায় না, সৎ পথে থাকলে ভয় হয় না, কোনো ভয়ই হয় না। তাহলে এটাই বলছেন, প্রত্যেক বর্ণের প্রকৃতি অনুযায়ী কর্ম হচ্ছে তার স্বধর্ম। তোমার স্বধর্ম, এবার সেটাকে ধীরে ধীরে বাড়াতে হয়। আমি পশুর থেকে মানুষ হয়েছি, মনুষ্য ধর্ম। মানুষ থেকে আমি এই স্ট্যাটাসে জন্মগ্রহণ করেছি। স্ট্যাটাস বলতে আমি বলছি যে আমি আজকে স্টুডেন্ট, আমার একটা ধর্ম। আমি আজকে চাকুরিজীবী, একটা ধর্ম। সেখান থেকে আমি একজন বাবা, আমার একটা ধর্ম। আমি একজন মা, আমার একটা ধর্ম। তাহলে প্রত্যেকে যদি প্রত্যেকের সাথে গুলিয়ে ফেলি, তাহলে সেটা কিন্তু স্বধর্ম হলো না। স্বধর্ম ইজ ভেরি মাচ ডিফাইন্ড। তাহলে সেইটাকে জানাটা হচ্ছে এবং সেটাকে রক্ষা করা হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। তাহলে মানুষ কখনো পাপী নয়, মানুষ কোনোদিন পাপী হতে পারে না, কারণ আমরা ঈশ্বরের সন্তান। তো এইটাই কিন্তু অর্জুনকে বলছেন ঈশ্বর, যে তুমি যে ভাবছো যে তুমি এদেরকে হত্যা করলে পাপ করবে, মানুষ তো পাপী হতেই পারে না। কিন্তু মানুষের মধ্যে পাপ আছে। কি করে পাপ আছে? যদি তুমি অজান্তে ভুল করো এবং অজান্তে নিজের কর্মকে চেঞ্জ করো, তোমার স্বভাবকে চেঞ্জ করো, তাহলে তোমার মধ্যে অবিদ্যা ভর করবে। তোমার মধ্যে অবিদ্যা ভর করবে। যে মুহূর্তে অবিদ্যা ভর করবে, সেই মুহূর্তে তোমার দ্বারা ভুল কাজ হবে। তুমি যে মুহূর্তে ভুল কাজ করবে, তুমি হয়ে গেলে পাপী। কতক্ষণ তুমি পাপী থাকবে? যতক্ষণ তোমার দেহবোধ আছে, যতক্ষণ তোমার মধ্যে অজ্ঞানতা আছে, ততক্ষণ তোমার মধ্যে পাপ পুণ্য আছে। কিন্তু তুমি যদি দেহবোধের ঊর্ধ্বে যাও, তোমার দ্বারা তো পাপ সম্ভবই হবে না, কারণ তুমি তখন ভুল করবেই না। একমাত্র জ্ঞানী পুরুষই ভুল করেন না, বাদবাকি মানুষ মাত্রই ভুল করে। কিন্তু মানুষের মধ্যে তফাৎটা কোথায় হয়? ধরো আমি ভুল করেছি, তুমি ভুল করনি, তোমার আর আমার মধ্যে পার্থক্যটা, ধরো তুমিও অজ্ঞানী, আমিও অজ্ঞানী, কিন্তু পার্থক্যটা কোথায়? আমি ভুল করে বুঝতে চাইছি না, আর তুমি ভুল করে বুঝছো যে আমি ভুল করে ফেলেছি, আমি স্বীকার করছি, তখন সেখানে পাপ লাগে না। কিন্তু তুমি যদি ভুলের পর ভুল, ভুলের পর ভুল এবং তার পেছনে যুক্তির পর যুক্তি, যুক্তির পর যুক্তি তুমি দিয়ে যাও, তখন তুমি পাপী। কারণ তোমার ভুলের কারণে আরো 10টা মানুষ সাফারার হচ্ছে। কিন্তু যদি তুমি একবার বলো, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমানে বলছেন, একবার বুক বাজিয়ে তো বলো আমি ঈশ্বরের সন্তান, আমি এই কাজটা আর করব না, ব্যাস আর করব না, তখন আর তোমার দ্বারা ভুল হবে না, তোমার অন্যায় হবে না, পাপও হবে না, তুমি কোনোভাবে পাপী নও। কিন্তু সেটাকে রক্ষা তো করো, সত্য রক্ষা তো করো। আমরা 100 বার প্রমিস করি যে আমি ভুল করব না, এইটা করব না, অন্যায় করব না, 100 বার আবার সেই কাজটাই ভুলে করি। তো তাহলে তারপরে যখন কর্মফল ভোগ্য হওয়া শুরু হয়, তখন আমরা বলি যে ঈশ্বর আমাকে কেন এই কষ্টটা দিল? ঈশ্বরের তো দোষ নয়, কর্মফলটা তো নিজের তৈরি। তো তাহলে মানুষ কখন অন্যায়টা করে, নিষিদ্ধ কর্ম কখন করে? মানুষ যখন নিজেকে দুর্বল বোধ করে, তখনই কিন্তু মানুষ অন্যায় আর বদ্ধ, আমি বদ্ধ জীব, আমি দুর্বল, এইটা ভাবলেই কিন্তু মানুষ অন্যায় কর্ম করে। কি করে করে সেটাও আমি বলি। সাপোজ আমি একজনকে হিংসে করছি, কি বলে হিংসে করছি? যে ওই লোকটা আমার থেকে ভালো লেখাপড়ায়, কি ওই লোকটা আমার থেকে রোজগার বেশি করে। আমি কি করলাম? আমি
তার থেকে আমি নিজেকে দুর্বল মনে করলাম বলেই, আমি জানলাম যে আমি দুর্বল, এইটা ভাবলাম বলেই আমি তার মতো না লেখাপড়া করলাম, না তার মতো কাজ করলাম, দুটোর কোনোটাই করলাম না। কারণ আমি ভাবলাম যে এটা অন্তর্মন বলে, এটা কিন্তু বহির্মন বলে না। বহির্মন আবার উল্টো ভাবে, বহির্মন ভাবে যে আমার তো ক্ষমতা ওর থেকে বেশি, ও কেন পাবে? কিন্তু অন্তর্মন কি ভাবছে? যে আমি দুর্বল, ও আমার থেকে সবল, সেই কারণে ও ওই কাজটাতে পৌঁছাচ্ছে। আমি আমার দুর্বলতা ঢাকতে আমি এমন কিছু কাজ করব যেটা ওকে ডাউন করবে। সেই কারণে আমি অন্যায় পথে পা বাড়ালাম, নিজের দুর্বলতাকে প্রকাশ করে দিলাম। যে অন্যায় করে সে কিন্তু গাজোয়ারিতে অন্যায় করে না, সে কিন্তু বিশাল কেউকেটা বলে অন্যায় করে না, সে দুর্বল বলেই অন্যায় করে। সেই জন্য দুর্বল লোক বা অন্যায়কারী সব সময় ভীতু হতে বাধ্য। অন্যায়কারী জানে সব থেকে ভালো যে আমি ভুল করছি, কিন্তু মানতে চায় না। তো যাই হোক, এই কারণে মানুষ নিষিদ্ধ কর্ম করতে থাকে। তো মানুষের অন্তর্নিহিত যে শক্তি, সেটাকে প্রকাশ করবার জন্য আমাদের বেদান্ত 4টে পথের নির্দেশ দিয়েছেন। 4টে পথ কি কি? নিষ্কাম কর্মের পথ, প্রচন্ড কঠিন। নিষ্কাম কর্মের পথ কিন্তু কঠিন হলেও অসম্ভব নয়। জ্ঞানের পথ, ধ্যানের পথ মানে রাজযোগ যেটাকে বলা হয়, ও ভক্তির পথ। এই 4টে পথ আছে। একটা হচ্ছে কর্ম, নিষ্কাম কর্ম, একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে ধ্যান, একটা হচ্ছে ভক্তি। এই 4টে পথে বেসিক্যালি আমরা ঈশ্বরকে পেতে পারি বা আত্মজ্ঞান লাভ করতে পারি। উপনিষদের যুগে, আমাদের বৈদিক যুগের ঋষিরা তারা দর্শন করে, মানে জ্ঞানকে দর্শন করেছেন। জ্ঞান প্রাপ্ত দর্শন মানে আমাদের এই চোখে দর্শন না, অন্তর্দৃষ্টিতে তারা দর্শন করেছেন। জ্ঞান তাদের কাছে বিদ্যা হয়ে এসেছে এবং বাকরূপে প্রকাশিত হয়েছে। আমাদের এই যুগে ঠাকুর শ্রী রামকৃষ্ণ একই রকম ভাবে কিন্তু প্রকাশ করলেন। ক অক্ষর গোমাংস, তিনি কিন্তু বেশি লেখাপড়া কিচ্ছু জানতেন না, কিন্তু জ্ঞানের আধার ছিলেন তিনি। তিনি সত্যিকারের শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি আমাদেরকে সেই জ্ঞান দানটা করে গেলেন। তাহলে 31 নম্বরে এটাই কিন্তু অর্জুনকে শ্রীকৃষ্ণ বোঝালেন, পাপ কি পুণ্য কি। তুমি নিজে পাপী হতে পারো না, তুমি তোমার স্বধর্মে, মানে স্বধর্মে তুমি দাঁড়াও আর কি, তোমার স্বধর্মে তুমি থাকো, এটাই কিন্তু বললেন। সব সময় অর্জুনকে একটাই কথা বলছেন যে তুমি স্বীকার তো করো, স্বীকার তো করো, তাহলে তোমার দ্বারা কখনো পাপ হতে পারে না। কিন্তু আমি পাপী, তার কারণ কি? আমি একটার পর একটা অন্যায়কে ঢাকার জন্য আরেকটা অন্যায়, একটা অন্যায়কে ঢাকার জন্য আরেকটা অন্যায়, এই জিনিস আমি কন্টিনিউয়াস করতে থাকলাম। তাহলে আমি এই 4টে পথকে অবলম্বন করব কি করে? আমি তো কোনো পথে অবলম্বন করতে পারবো না। এখানটাতে ঈশ্বর তত্ত্ব তো ছেড়েই দাও, ঈশ্বর তো অন্য জিনিস, আমি তো তাকে এখনো চোখেও দেখলাম না, বুঝলামও না। কিন্তু আমি যে 4টে পথ, আমি কর্মের পথ চাই, আমি জ্ঞানের পথ চাই, আমি ভক্তির পথ চাই, আমি ধ্যানের পথ চাই, কোনোটাই হবে না। যে বলে সে মিথ্যে বলে বা ভুল বোঝে। কিন্তু এটা করতে গেলে শুদ্ধ মনের প্রয়োজন আছে, সেই শুদ্ধ মনকে জানতে হবে। তো সেই জানার জন্য কি দরকার? আমাদের নিজেকে শিক্ষিত করা দরকার। আর একদিনে শিক্ষিত না, প্রতিদিন 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 প্র্যাকটিস দরকার। সেই প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে শিক্ষিত করা যায়। আচ্ছা, 32 নম্বরে কি আছে? আমরা 32 থেকে আবার করব। यदृच्छया चोपपन्यं स्वर्गद्वारमपावृतं सुखिनः क्षत्रियाः पार्थ लभन्ते युद्धमीदृशं। यदृच्छया चोपपन्यं स्वर्गद्वारमपावृतं सुखिनः क्षत्रियाः पार्थ लभन्ते युद्धमीदृशं। এটার মানেটা কি বলছেন? হে পার্থ, আগে আমি সংস্কৃতটার মানে বলি। হে পার্থ, সুখীনা ক্ষত্রিয়া, ভাগ্যবান ক্ষত্রিয়গণই। তার মানে কি? সুখীনা বলতে এখানটাতে সুখ ভোগকারী নয়, যিনি ভাগ্যবান সেই ক্ষত্রিয়গণই। যদৃচ্ছয়া চ উপপন্নম, অযাচিতভাবে প্রাপ্ত, এবং অর্থাৎ এই যে তোমার সামনে এসে উপস্থিত হয়েছে, এই রকম ভাবে, না চাইতে উপস্থিত হয়েছে, সেই রকম ভাবে। অপাবৃতম স্বর্গদ্বারম, মুক্ত স্বর্গের দ্বার স্বরূপ। ক্ষত্রিয়ের সামনে কি এসে উপস্থিত হয়েছে? মুক্ত স্বর্গের দ্বার স্বরূপ। ঈদৃশ
ঈদৃশম যুদ্ধম, এই প্রকারের যুদ্ধ। কোন প্রকারের যুদ্ধ? মহাভারতের যুদ্ধ। লভন্তে, লাভ করেন। তাহলে মানেটা কি হলো? হে অর্জুন, অযাচিত ভাবে প্রাপ্ত এই যে যুদ্ধ, মহাভারতের যে যুদ্ধ, যেটা স্বয়ং তোমার সামনে উপস্থিত হয়েছে, তুমি তো নিজে যুদ্ধ করতে যাওনি, যুদ্ধটাকে তুমি ক্রিয়েট করোনি, তো এই অযাচিত ভাবে তোমার সামনে যে যুদ্ধ এসে উপস্থিত হয়েছে, সেটা কিন্তু বেসিক্যালি অতি ভাগ্যবান ক্ষত্রিয়রাই লাভ করেন। এখানটাতে আমার একটা বক্তব্য আছে। যুদ্ধ বলতে কিন্তু আমরা সবসময় যে লাঠালাঠি মারামারি সেটাকেই যুদ্ধ বলে না, আমাদের অন্তরে কিন্তু কন্টিনিউয়াস যুদ্ধ চলছে, প্রতি মুহূর্তে যুদ্ধ চলছে। আমরা এই যে বহির প্রকৃতির সাথে আমরা যখন টাসল হচ্ছে, সেই প্রকৃতি যখন আমাদের ধাক্কা মারছে, এটা যুদ্ধ হচ্ছে। কিন্তু আমি ভাগ্যবান। কেন ভাগ্যবান? তার কারণ আমি এই যুদ্ধক্ষেত্রে নিজেকে উপস্থিত রাখতে পারছি। কোন কাদের কাছে উপস্থিত রাখতে পারছি? আমি কি এই যুদ্ধটাতে হেরে যাবার জন্য? না, আমি ক্ষত্রিয় হিসাবে এই যুদ্ধটাকে মানে আমি দর্শন করছি শুধু না, আমি এর পার্ট হয়েছি, একটা অংশ নিয়েছি। তার কারণ আমার সামনে অযাচিতভাবে এই যুদ্ধ এসে উপস্থিত হয়েছে এবং আমি এই যুদ্ধক্ষেত্রে করতে পারছি। যেমন আমাদের আজকে, যদি আজকে রাত্রিরে শুয়ে আজকেই আমার হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যায়, কে বলতে পারে হবে না? কোনো গ্যারান্টি নেই। মানুষের জন্ম মৃত্যু কেউ কিচ্ছু বলতে পারে না। আজকে আমার এই মুহূর্তে রাস্তায় বেরোলাম, পেছন থেকে একটা ট্রাক এসে আমাকে মেরে দিল না, কে বলতে পারে? আমি আজকে ফ্লাইটে করে যাচ্ছি, আমার ফ্লাইটটা হয়ে গেল না, কোনো কারণে অ্যাক্সিডেন্ট হলো না, কে বলতে পারে? কেউ বলতে পারে না। সুতরাং মৃত্যুটা কিন্তু মানুষের অকস্মাৎ হঠাৎ করে আসে। কিন্তু আজকে এই মুহূর্তে আমি এখনো পর্যন্ত এই যে ভালো কথাটা শুনতে পাচ্ছি, এই যে ভালো চিন্তাটা করতে পাচ্ছি, ভালো কথাটা বলতে পাচ্ছি, এটা তো আমার যুদ্ধ বটেই। তো আমি এই যে প্রকৃতির সাথে লড়াই, যখন আমাকে প্রকৃতি প্রচন্ড কষ্টে ফেলে দিচ্ছে, যখন প্রকৃতি আমাকে বিট্রে করছে, যখন আমাকে বাইরের 5 জন লোক আঘাত দিচ্ছে, মানসিক দ্বন্দ্বে আমি যখন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছি, এটাই তো, এই শাস্ত্রটাই তো আমাকে বাঁচিয়ে রাখছে। এই শাস্ত্রটাই তো আমাকে বলছে কি করে আমাকে সেই জায়গাটা থেকে আমাকে এই মুহূর্তে স্থির থাকতে হবে। তো আমি তো সেইটাকে বুঝতে পারছি। তা আমি যখন বুঝতে পারছি, তাহলে এই জিনিসটা আমি করব না কেন? শ্রীকৃষ্ণ বলছেন কি, দেখো অর্জুন, তোমার জন্য এই যুদ্ধটা হচ্ছে না, দুর্যোধনের বিদ্বেষের কারণে এই যুদ্ধটা হচ্ছে। তুমি তো যুদ্ধটাকে আটকাবার চেষ্টা করেছিলে, কিন্তু তারা সেটাকে আটকাতে চায়নি, এগিয়ে আসতে চেয়েছে। সেই কারণে ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ, এটা কিন্তু এই যে মহাভারতের যে অন্তর্দ্বন্দ্ব, মানে বেসিক্যালি মহাভারতটা হচ্ছে আমাদের পুরো ভারতবর্ষের সমস্ত রাজারা যুক্ত ছিলেন এটার মধ্যে। একটা বিশ্ববিখ্যাত, বিশ্বের মধ্যে সেই যুগের মানে যুগ ধর্মকে চেঞ্জ করে দিয়েছিল এইরকম একটা যুদ্ধ। এবং এখানটাতে কি শিক্ষা পাওয়া গিয়েছিল? যে কোথা থেকে উঠেছিল? হিন্দু ধর্মের মতন একটা এত রিচ একটা ধর্ম, এত গম্ভীর একটা ধর্ম, এত মানে প্রাণবন্ত, সমস্ত দিক থেকে এত রিচ কালচার আর কিন্তু কোনো ধর্মের মধ্যে ছিল না, বা নেইও, এখনো নেই। কিন্তু সেই ধর্মে কি হলো? নারীর চূড়ান্ত অপমান হলো। যে জায়গায় নারীর অপমান হবে, সেই জায়গায় ধর্মযুদ্ধ বাধ্য। সেখানটাতে শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠা করলেন কিভাবে নারীর সম্মান রক্ষা করতে হয়। যেখানটাতে নারীর সম্মান অসম্মানের জায়গায় পৌঁছাবে, সেখানটাতে ধ্বংস অব্যাহত থাকবে, ধ্বংস হতে বাধ্য। নারীর সম্মান রক্ষা করার জায়গায় আমাদের কি এলো? মহাভারতের মতন ধর্মযুদ্ধ হলো। এর পেছনে হয়তো আরো অনেক কারণ ছিল, কিন্তু অধর্ম কোনটা? অধর্ম হলো কিন্তু দ্রৌপদীর অপমান। সুতরাং দুর্যোধনই তো এটাকে ইনসিস্ট করেছিলেন, এটাকে তো অর্জুন করেননি। তাহলে তুমি যখন এই ধর্মযুদ্ধ করতে যাচ্ছ, ধর্ম প্রতিষ্ঠার জন্য করতে যাচ্ছ, এটা তো তোমার শাস্ত্রবিহিত, এটা তো তোমার অধর্মের ক্ষেত্রে পড়ছে না। তুমি এই যুদ্ধ করতেই পারো, কিন্তু এটা তুমি করছো তোমার কর্তব্য এই রক্ষা করা, এই যে সম্মান স্থাপনা করা, তোমার রক্ষা করা ধর্ম। এই যুগে ভগবান শ্রীরামকৃষ্ণ কিন্তু এক কথা বলে গেলেন, সেম কথা। কিভাবে বললেন? শ্রীরামকৃষ্ণের সামনে পতিতালয় থেকে বেশ্যা এসে উপস্থিত হলেন। শ্রীরামকৃষ্ণ তাকে কি চোখে দেখলেন? ও মা, তুই আমার সামনে এই বেশে দাঁড়ালি? শ্রীরামকৃষ্ণ তাকে চরম জায়গায় পৌঁছালেন।
মা এসেছিলেন ঠাকুরের থেকে 25 বছরের ছোট। কত ছোট বাচ্চা মেয়ে, 25 বছর না, হ্যাঁ ঠাকুরের যখন 25 বছর, মার তখন 5 বছর, 20 বছর বয়স নাকি ঠাকুরের 23 বছর, মার তখন 5 বছর, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। ওইটুকু একটা বাচ্চা শিশু ঠাকুরের কাছে কি, ঠাকুর তখন আধ্যাত্মিকতার কোন জায়গায় চলে গেছেন, মাকে প্রতিষ্ঠা করে দিলেন যে নারী জাতিকে কোথায় রাখতে হবে, ধর্ম প্রতিষ্ঠা করলেন। তো এগুলো তো ভাবতে হবে। আমরা সেখানটাতে পুরুষত্বের জাহির করছি, আমি পুরুষ। কোনটাকে বলে পুরুষ? আমাদের পৃথিবীতে কি ভারতবর্ষে বিশেষ করে একটাও পুরুষ আছে? পুরুষ নারী জাতির সম্মান রক্ষা করবে, এটাই হচ্ছে তার ধর্ম। পুরুষ টাকা রোজগার করবে, ধর্ম নয়। পুরুষ সন্তান উৎপাদন করবে, শুধু তার ধর্ম নয়। পুরুষ নারীকে একটা কি বলে কথায় কথায় অপমান করবে, এটা তার ধর্ম নয়। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় নারীর সম্মান রক্ষা করা পুরুষের ধর্ম। যে করতে পারে সে পুরুষ, যে পারে না সে কাপুরুষ। তো এখানটাতে ধর্ম রক্ষার কথা কিন্তু অর্জুনকে শেখালেন যে তুমি যে ভাবছো তুমি অন্যায় করছো, বেসিক্যালি তুমি একটা ধর্ম প্রতিষ্ঠার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ অধর্ম আমাদের হিন্দু ধর্মে ভারতবর্ষে সেই কৌরব রাজসভায় হয়েছিল। তাহলে সেই রাজসভা তুমি দর্শন করে তুমি যখন তাদেরকে হত্যা করার কথা বলছি, তুমি সেটাকে অধর্ম বলতে পারো কখনো? তোমার অধর্ম হচ্ছে না তুমি বলতে পারো? তুমি সেই সম্মান প্রতিষ্ঠার জন্য, এবং এটা কিন্তু মহাভারতে আছে, মহাভারতে বলা হয়েছে যে যেখানে নারীর অবমাননা দেখবে সেখানটাতে তোমাকে যুদ্ধং দেহি হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। তবে তুমি পুরুষ, তবে তুমি স্বধর্ম রক্ষা করলে, না হলে পুরুষের ধর্ম তো তুমি পালন করলে না। তা তোমার যদি যুদ্ধক্ষেত্রে তুমি পিছিয়ে আসো, তোমার প্রিয়াকে সে এইরকম ভাবে অপমান করেছে, তা তুমি সারা ভারতবর্ষে এই অধর্মের জয় জয়কার হচ্ছে, তা তুমি যদি সেই ধর্ম প্রতিষ্ঠা না করো এবং তাতে যদি তুমি তাদেরকে হত্যা না করো, তাহলে কি কোনোভাবে তুমি ক্ষত্রিয় ধর্ম পালন করছো? কখনোই করছো না। তাহলে ভগবান পরিষ্কার করে বলছেন এই যে তুমি পরম ভাগ্যবান যে এই ধর্মযুদ্ধের তুমি অংশীদার হতে পেরেছো। তাহলে কোনো পুরুষ, আমি এখানটাতে শুধু পুরুষ বলতে আমি নারী পুরুষ মিলিয়েই বলছি, কারণ পুরুষাকার, পুরুষ কথাটার মানেটা শুধু লিঙ্গ দিয়ে বিচার করলে কিন্তু হবে না। পুরুষাকার, পুরুষ কথাটার মানেটা সত্যিকারের জানতে হবে। তুমি যদি কখনো কারোর অসহায় অবস্থা রক্ষা করতে পারো, তুমি যদি নারীত্বের প্রতিষ্ঠা করতে পারো, তার সম্মান প্রতিষ্ঠা করতে পারো, তার স্বধর্ম তুমি রক্ষা করতে পারো, তাহলে তুমি পরম ভাগ্যবান যে তোমাকে দিয়ে ঈশ্বর এই যুদ্ধটা করিয়েছেন। নাকি তোমার মুখ দিয়ে যদি নারীর অপমান হয়, তোমার মুখে, তোমার আচরণে যদি নারী জাতি তোমার খেলার বস্তু হয়ে যায়, তাকে কথায় কথায় ঠকানো যায়, তাকে কথায় কথায় তাচ্ছিল্য করা যায়, তাকে পায়ে দাবিয়ে রাখা যায়। আমাদের ভারতবর্ষেই তো আছে, যারা সারা পৃথিবীতে আছে। কম নারীকে পুড়িয়ে মারা হয়েছে? যারাই মুখ খুলে বড় কথা বলতে গেছে, আমরা তো ব্রিটিশ সূর্যর কখনো অস্ত যায় না বলে এক সময় খুব চেঁচামেচি হতো। সেই সময়, যে সময় এই চেঁচামেচিটা হতো, তখন কি কম নারীকে পুড়িয়ে মারা হয়েছে? তো তাহলে পুরুষ কোথায়? তো যাই হোক, যদি কাউকে রক্ষা করতে পারো, তার সম্মানকে যদি রক্ষা করতে পারো, তবে নিজেকে ভাগ্যবান মনে করবে যে তুমি এই ধর্ম রক্ষায় তুমি নিজের ক্ষত্রিয়তা জাহির করতে পেরেছো, বা তুমি সেখানে অংশ নিতে পেরেছো। এবং এই ক্ষেত্রে প্রাণ নাশ করা পুণ্য। তোমার সামনে যদি কোনো অধর্ম হয় এবং সেই অধর্মের কারণে তুমি যদি কাউকে নাশ করো, তাহলে সেটা কখনোই তোমার কাছে পাপের কারণ নয়, সেটা বরং পুণ্যের কারণ, এবং এটাই তোমার স্বধর্ম। তাহলে বলছেন ধর্মযুদ্ধ দ্বারা ক্ষত্রিয়ের ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চারটেই লাভ হয়। আমরা কিন্তু এই মুহূর্তে, তোমরা যদি ওটাকে কি বলে, আমাদের এই গীতা নয়, আমাদের জৈবিক ধর্মের মধ্যে দিয়ে যদি আমরা এই গীতাটাকে ব্যাখ্যা করি, আমাদের শারীরিক ব্যাখ্যা দিয়ে, তাহলে কিন্তু আমরা বলবো যে এই যে প্রতি মুহূর্তে আমাদের জীবনে টাসল আসছে, সেখানটাতে আমরা নিজেদেরকে স্থিত রেখে আমরা যদি
সেই যুদ্ধগুলোকে মানে সেই জীবনযাত্রাটাকে আমরা যদি প্রপার পথে চালনা করতে পারি, আমাদের সামনে যখন ভীষণ টার্ময়েল অবস্থা আসছে তখন যদি আমরা নিজেদেরকে সঠিক পথে চালনা করতে পারি, তাহলে কিন্তু আমরা সেই যুদ্ধে জয়লাভ করতে পারবো। এটাই আমাদের কিন্তু যুদ্ধ। আমার সামনে প্রতি মুহূর্তে অনেক কিছু জিনিস আসতে পারে, তো সেই জিনিসটাকে আগে তো নিজেকে ঠিক হতে হবে, যুদ্ধটা করতে তো জানতে হবে, তীরটা চালাতে তো জানতে হবে, ন্যায় অন্যায়ের বোধটাকে তো আনতে হবে। আমি অন্যায় করছি না, আমি ন্যায় করছি, এই বোধটাকে তো আনতে হবে। আমাদের ভারতবর্ষে তো এটা একটা দুর্ভাগ্য যে সব সময় ভুল ব্যাখ্যা হয়ে যায়। আমার ন্যায় অন্যায় কি আমি বুঝলাম না, আমি ঈশ্বরের কাজ করছি, ঈশ্বরের কাছে সমর্পণ করলাম, ঠিক আছে ফাইন, ঠাকুর বলেছেন ঈশ্বরে সমর্পণ করবে। এবার ঈশ্বরে সমর্পণ করে এমন কিছু কাজ করলাম যে কাজটা বেসিক্যালি 10টা মানুষের জন্য ক্ষতিকর হয়ে গেল, আমার কি ন্যায় হলো? কখনো না। আর ন্যায় পথে চললে কখনো তোমার দ্বারা ক্ষতি হবেই না কারোর। সৎ পথে থাকলে, সত্যের পথে থাকলে, সৎভাবে যুদ্ধ করলে তোমার দ্বারা কোনো পাপ হবে না। তাহলে এই যুদ্ধের ফলে ধর্মের জয়, ঠাকুর বলছেন, ঈশ্বর বলছেন, এই যুদ্ধের ফলে ধর্মের জয় ও অধর্মের ক্ষয় হবে, কাজেই এটা ধর্মযুদ্ধ। এই যুদ্ধে যারা ধর্মের পক্ষে থাকবেন তাদের জন্য স্বর্গলাভ নিশ্চিত। এই ধর্মযুদ্ধের কারণে তোমার নিকট স্বর্গের দ্বার যেন আপনা হতে খুলে গেছে। স্বর্গদ্বার খুলে যাওয়া কাকে বলে? যখন আমাদের শারীরবৃত্তীয়ভাবে আমি বলছি, যখন আমাদের এই রাজযোগের দ্বারা আমরা যখন এই প্রাণবায়ুকে যখন আমরা সুষুম্না নাড়িতে যখন চালনা করতে পারবো, সুষুম্না নাড়ি বন্ধ থাকে, সুষুম্না নাড়িতে যখন আমরা চালনা করতে পারবো তখন আমাদের এই প্রাণবায়ু আমাদের সহস্রারে ওঠে, সেটাকেই বলে স্বর্গদ্বার খুলে যাওয়া। তো এই স্বর্গদ্বার খুলে গেলে কিন্তু আমাদের যে জিনিস দর্শন হয়, যে জ্যোতি দর্শন হয়, তাই কিন্তু ঈশ্বর দর্শন। তো আমাদের এই ধর্মযুদ্ধ কোনটা? আমাদের এই ক্রিয়া করাটা, প্রতিদিন আমাদের শ্বাসের মধ্যে থাকা, প্রতিদিন আমাদের, এবার সবাই তো আর রাজযোগ করতে পারছে না, সবাই তো সেই প্রাণায়াম বা সেই ধ্যান তো করতে পারছে না, তাহলে আমি বাকিটা কি করতে পারি? আমি তো অধ্যয়ন করতে পারি। আমি প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায় আমি তো নিজেকে ছিন্ন ভিন্ন করে একজন যোদ্ধাতে পরিণত করতে পারি। আমি তো আমার নিজের দুর্মতিটাকে সরিয়ে দিয়ে সুমতি স্থাপনা করতে পারি। আমিই তো পারি। আমাকে ভয় দেখাবে কে? কোনো ভয় নেই। ঈশ্বর মাভৈ মাভৈ বলছেন, কোনো ভয় নেই। কিন্তু নিজেকে তৈরি তো করো, নিজেকে ঠিকঠাক জায়গায় নিয়ে তো এসো। তাহলে এই যুদ্ধে যারা ধর্মের পক্ষে থাকবেন তাদের স্বর্গলাভ নিশ্চিত। তার মানে কি? অর্জুন, তুমি যুদ্ধ করো, তুমি স্বধর্মে প্রতিষ্ঠিত থাকো, তোমার কাছে স্বর্গের দ্বার আপনা আপনি খুলে যাবে। তো সবাইকে কিন্তু সব পথ অবলম্বন করতে হবে না। ঠাকুর পারেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তিনি অবতার, তিনি সব ধর্মে নিজে গিয়ে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন যে সব জায়গা দিয়ে গেলে আলটিমেটলি একই জায়গায় পৌঁছানো যায়। তো আমরা তো সব ধর্ম পারছি না, সব জিনিস প্র্যাকটিস করতে পারছি না, তো আমাদের পক্ষে যেটা সহজ সেটা তো করি। আমার নিজের স্বধর্মে তো আমি থাকি, যে আমি মানুষ ধর্ম করব, মানুষের পরে আমি একজন নারী, আমি একজন পুরুষ, আমার কর্তব্য এক, তোমার কর্তব্য আর এক। তাহলে সেই ধর্মগুলোকে তো রক্ষা করি। তারপরে আসছে যে আমি কোন অবস্থানে রয়েছি সেইটাকে তো রক্ষা করি। তা না করে আমি মিথ্যাচার করে করে আমি অন্যায় পথে পা বাড়িয়ে বেরিয়ে আলটিমেটলি চিরকালের জন্য আমি ভয়ের কাছে নিজেকে আত্মসমর্পণ করলাম। যে সৎ পথে থাকে তার ভয় নেই, যে অসৎ পথে থাকে তার ভয় কোনোদিনও, তার অভয় নেই। এটাই হচ্ছে কথা, তার ভয় যায় না কোনোদিনও। তাহলে কুরুক্ষেত্র হচ্ছে বৃহত্তম গৃহযুদ্ধ। সেখানে ধ্বংস হয়েছিল প্রচুর মানুষ এবং সংস্কৃতিরও ধ্বংস হয়েছিল, কিন্তু কারণ তার আগে এই দাপর যুগের সূচনা হয়েছিল, দাপর যুগ শেষ হয়ে কলি যুগের সূচনা হয়েছিল এই পরে পরেই, কিন্তু শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে পরেই, মহাভারতের পরে শ্রীকৃষ্ণের মৃত্যুর পরে দাপর যুগের সূচনা হলো। তাহলে এর সূচনাটা কোন সময় ছিল? এই কুরুক্ষেত্র যুদ্ধ থেকে। কারণ সেই সময় যত রাজারা ছিলেন তারা নিজেরা এতটাই অধর্মে লিপ্ত হয়ে গিয়েছিলেন
গিয়েছিলেন যে সেই সময় সমস্ত কিছু কৃষ্টি কালচার চিন্তা ভাবনা সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়ে কুরুক্ষেত্র যুদ্ধে ম্যাক্সিমাম রাজারা ধ্বংস হয়ে গিয়েছিলেন। এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য যে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা সরে গিয়ে আলটিমেটলি একটা বড় ধর্মরাজ্য প্রতিষ্ঠিত হলো হস্তিনাপুরে। তাহলে এই ধর্মরাজ্য এটা ছিল আমাদের দেশের একটা যুগ সন্ধিক্ষণ। এই সময়ের পর থেকে আমাদের ধর্মরাজ্য স্থাপিত হলো, কিন্তু হ্যাঁ কলিরও প্রতিষ্ঠা হলো, এটাও একটা মজার কথা। এই প্রসঙ্গে আমরা পরে আসবো। তাহলে আজকে আমাদের দুটো পড়া হয়েছে, যদিও 5 মিনিট টাইম ছিল, কিন্তু এই 5 মিনিটের মধ্যে আমাদের নতুন একটা পড়া সম্ভব নয়, সেই কারণে আজকে আমি এখানেই রাখবো। আমাদের 32 অবধি হয়েছে। এই সাংখ্য যোগটা এমন একটা অধ্যায় যেটা বিশাল বড়, হয়তো বোর লাগতে পারে তোমাদের অনেকেরই, কিন্তু এইটা যদি রেগুলার শুনতে থাকো, আমি বারবার রিকোয়েস্ট করছি সবাইকে, আমাদের জীবনে কিন্তু অন্তর্দ্বন্দ্ব, মানসিক দ্বন্দ্ব, ধাক্কা ধাক্কি, ভুল মানে চিন্তা ভাবনার কোনো ইতি নেই, মানে প্রতি মুহূর্তে আসতে থাকে। শুধুমাত্র এই গীতা আছেন এবং আমাদের শাস্ত্র আছেন যেটা সঠিক ব্যাখ্যা, সঠিক চিন্তন তোমাকে শান্ত রাখবে। যখন তুমি প্রচন্ড বিচলিত হয়ে যাবে তখন এটাই কিন্তু একমাত্র যে তোমাকে সঠিক রাস্তা দেখাবে। আমি যার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি, যারা শোনো না তারা রেগুলারিটি মেনটেন করো, রেগুলার এসো, প্রতিদিন আসলে তোমার চরিত্রে তার প্রভাব পড়বে। একদিন শুনলে গল্পের ছলে কিচ্ছু হবে না, চরিত্রে প্রভাব পড়বে তোমার, তুমি তখন অসৎ সঙ্গে থাকতে পারবে না, তখন অসৎ সঙ্গ তোমার কাছ থেকে ঠিক এমন একটা সিচুয়েশন তৈরি হবে, দেখবে তোমার সেখান থেকে তুমি সরে আসতে পারছো বা সেই সিচুয়েশন তোমাকে সরিয়ে দিচ্ছে। তাহলে সবার আগে নিজেকে সৎ জায়গায় নিয়ে এসো, নিজেকে মানে ভেতরের যে গন্ধ, যে ভেতরের যে নোংরামি, যে অজ্ঞান, সেটাকে দূর করো। সেটাকে দূর করতে গেলে চিন্তন করো, একদিন না প্রতিদিন, এবং সুসঙ্গ, সঙ্গের প্রভাব মারাত্মক। আমার দেখা সঙ্গের প্রভাবে অনেক কিছু আমি হয়ে যেতে দেখেছি, প্রতি মুহূর্তে দেখছি, প্রতিদিন দেখছি। সুসঙ্গ কোনটাকে বলবে তুমি? তোমার কাছে যদি সৎ ভাবাপন্ন মানুষ থাকে তার সাথে হাত মেলাও, যদি মানুষ না থাকে বইয়ের সাথে হাত মেলাও, তাও যদি না থাকে ইন্টারনেটের যুগ, শোনো তো, কোনোটাই ভালো লাগছে না। আমার সাথে যদি বন্ধুত্ব হয় অন্তত ভুলভাল করে হলো, হয়তো অনেক ভুলভাল বলি আমি, সেগুলোকে ক্ষমা ঘেন্না করে নিয়ে এর ভেতর থেকে জিসটুকু তো তুলে নিয়ে শোনো এবং নিজেদের পেজ থেকে শেয়ার করো। সবাই তাহলে জানতে পারবে, সবাই শুনতে পাবে। তোমার সাথে সাথে 5টা মানুষের আনন্দে থাকবে, ভালো থাকবে তারা। ভালো রাখাটা আমাদের উদ্দেশ্য, ভালো থাকাটা আমাদের উদ্দেশ্য, কষ্টে থাকা আমাদের উদ্দেশ্য নয়। আমরা সবাই মিলে থাকবো, একসাথে থাকবো, এইটা আমাদের উদ্দেশ্য। সুকে গ্রহণ করব, কুকে বর্জন করব, এইটা আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্যের মধ্যে থেকে দেখো, লাইফটা কিন্তু ভীষণ আনন্দময়, লাইফে কিন্তু আনন্দ আসবেই আসবে। তখন রোগ, ক্ষোভ, ভয়, ভীতি, দুশ্চিন্তা কিচ্ছু থাকবে না। অটোমেটিক্যালি তোমার কাছে আসবে তোমার যা প্রাপ্য। তোমার যা প্রাপ্য নয় সেটার পেছনে ছুটে তো লাভ নেই। তোমার যা প্রাপ্য ঠিক তোমার কাছে চলে আসবে, সেটা কেউ কেড়ে নিতে পারবে না। খামোকা ফালতু যুদ্ধ করে শরীরের অপচয় করে লাভটা কি? তো তাহলে ভালোভাবে থাকার জন্য আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে হবে, শাস্ত্রের মধ্যে থাকতে হবে। রেগুলার শোনো, রিকোয়েস্ট করছি, রেগুলার শুনে প্র্যাকটিস করে দেখো, জীবন অন্যরকম হতে বাধ্য। আজকে এটুকুই আমরা থাকলাম, কিছু ফালতু বকলাম কারণ আমাদের একটু সময় ব্যয় করার জন্য, আর কিছু না। মাঝে মধ্যে তোমাদের সাথে গল্প করতেও ভালো লাগে, আর তোমরা যদি কমিউনিকেট করো তাহলে আমি জানতে পারবো তোমরা কে কে আমার সাথে আছো। একটু কমিউনিকেট করো প্লিজ, আমারও ভালো লাগে গল্প করতে, কথা বলতে। তো ইন্টারনেটটা তো এখন আমাদের কাছে এইভাবেই বন্ধুত্বকে নিয়ে এসেছে, অন্তত আমরা ভালো সঙ্গ তো পাবো। আমি আজকে যারা শুনছো তোমরা, তারা তো আমার কাছে ভালো সঙ্গ তো বটেই, তো তাদের সাথে আমি তো এই আলোচনা করতে পারবো, ফালতু আলোচনা করে সময় নষ্ট না করে। তোমরা যদি একটু কমিউনিকেট করো আমার সাথে, তোমরা কে কে আছো সেটাও জেনে গেলাম, আর তোমাদের সাথে একটু গল্প গুজবও হলো, এটাই আমার পাওনা। আর আরেকটা বড় পাওনা আমার আছে, তোমাদের সাথে এগুলো আলোচনা করতে গিয়ে আমি নিজেকে রেকটিফাই করতে পারি, নিজেকে উন্নত করতে পারি, নিজেকে শিক্ষিত করতে পারি। বেসিক্যালি এখানে আমি পড়া দেওয়ার কাজটা করি, আর কিছুই না। তোমাদের জানানোটা এক্সট্রা হয়ে যায় মাত্র তোমাদের বদান্যতায়। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি, কালকে আবার আসবো। ও
তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे सांख्ययोग नाम द्वितीयोऽध्यायः। ओम श्रीकृष्णार्पणमस्तु। ओम श्रीकृष्णार्पणमस्तु। ओम श्रीकृष्णार्पणमस्तु। ভালো থেকো সবাই।